কেবল বসন্ত আসি আসি করছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ তারুণ্যের পদচারণায় উত্তাল অধিকার আদায়ের দাবিতে। সেই দাবির ভাষা ছিল বাংলা, স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, আর ছিল বাঙালির আত্মপরিচয়ের কাছে ফিরে যাওয়ার ডাক। স্মৃতি বিজড়িত এই মাসটির দ্বিতীয় দিন থেকেই রাজপথ উদ্দীপিত ছিল ছাত্র জনতার মিছিলে। ৪ ফেব্রুয়ারির ছাত্র সমাবেশকে সফল করতে তখন নীলক্ষেত থেকে কার্জন হল পর্যন্ত তাদের কণ্ঠস্বরে ধ্বনিত হচ্ছিল নাজিমুদ্দিনের অন্যায্য ঘোষণার বিরুদ্ধে বাঙালির মরণপণ শপথ। সেদিন কেবল ভাষার দাবিতেই বাঙালি সোচ্চার হয়নি, সোচ্চার হয়েছিল রাজবন্দীদের মুক্তির দাবিতেও। শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য রাজবন্দী তখন ঢাকা জেলে। সরকার পক্ষ ভেবেছিল দমন পীড়নে মুখ বন্ধ করা যাবে, কিন্তু নীলক্ষেত ব্যারাকের সরকারি কর্মচারীরাও সেদিন হয়ে উঠেছিলেন এক একজন লড়াকু সৈনিক। এনভেলাপ কিংবা মানি অর্ডার ফর্মে বাংলার অনুপস্থিতি তাদের হৃদয়ে যে ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, তারই বহিঃপ্রকাশ ছিল সেই ঐতিহাসিক স্লোগানে রাষ্ট্রভাষা বাংলা চাই। ২১-এর এই স্লোগানগুলো কেবল কয়েকটি শব্দ নয়, বাঙালির আত্মপরিচয়। পদ্মা, মেঘনা, যমুনার এই পলল ভূমিতে সেদিন বাংলার যে বীজ বোনা হয়েছিল, পরবর্তীকালে তা আমাদের স্বাধীনতার মহীরুহে পরিণত হয়েছে। শহীদ স্মৃতি অমর হোক কিংবা পুলিশি জুলুম বন্ধ করো, এই স্লোগানগুলো আমাদের শিখিয়েছে কিভাবে মাথা নত না করে নিজের ঠিকানা খুঁজে নিতে হয়।